আজকে আমরা চারজন ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম আরংঘাটার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে ট্রেনও চলে আসে এবং 30 মিনিট জার্নি করে পৌঁছে গেলাম আরংঘাটাতে। প্রথমে চলে আসলাম ফুটবল খেলার মাঠে, আর শুধু ভিড়টা একবার দেখো। তারপর চলে আসলাম ইয়ংস্টার ক্লাবের সামনে, আর ঠাকুর দেখার এত বড় লাইন যে কল্পনারও বাইরে। সেই জন্য দূর থেকে জুম করে দেখে নিলাম। ওখান থেকে চলে আসলাম পুষ্পক ক্লাবের সামনে এবং এই ঠাকুরও দেখার জন্য আমরা লাইন দিয়ে দিলাম। ভিতরে এসে দেখি প্রতিমাটি তারামায়ের রূপে বানিয়েছে এবং পাশে ছোট্ট একটা প্রতিমাও পুজো করেছে। ক্লাব নিহারিকার সামনেও খুব ভিড়, সেই জন্য আর ভিতরে ঢুকলাম না। তারপর চলে আসি হিউম্যান লাভার্স অ্যাসোসিয়েশনের সামনে, আর প্যান্ডেলটা অসাধারণ করেছে আর প্রতিমাটি জাস্ট দেখার মতো। এখন আমরা আছি ক্লাব আপনজনে। এখানকার থিম হলো চতুষ্কোণ এবং প্রতিমা দর্শন করে চলে আসেন ঘুগনির দোকানে। ঘুগনি খাওয়ার পর ব্রিজের ওপরে চলে আসি, এখানেও সুন্দর একটি প্যান্ডেল করেছে আর অরুণ সঙ্গে প্যান্ডেলটাও বেশ ভালোই, প্রতিমাটিও অসাধারণ। তারপর আমরা চলে আসি ছাত্র সঙ্গে, আর এখানে করেছে অপারেশন সিঁদুরের লাইভ শো। দোকানের বাইরে রাখা চেয়ারে বসে অপরূপ দৃশ্যের মজা নিচ্ছিলেন। এখন আছি ক্লাব প্রিয়সীতে। এখানে হারানো শৈশবটিকে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। ঠিক তার পাশেই পার্কের মধ্যে ক্লাব শতদল ও গোল্ডেন টাচের থিমগুলো দেখার মতো, এবং এখানে বসে খেয়ে নিলাম রোল। এখন আছে ক্লাব ইউরোপিয়াতে, আর এখানে করেছে দীঘার জগন্নাথ মন্দিরের আদলে একটি প্যান্ডেল। সবশেষে দেখে নিলাম সাথী সঙ্গের কেদারনাথ মন্দির।